হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা তমলুক স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। একটু পরে আমাদের ট্রেন আসবে, কান্ডারি এক্সপ্রেস। তো তাতে করে আমরা যাচ্ছি মন্দারমণি। তো চলো, সাথে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তমলুক স্টেশন। তো এখানে আসবে আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস। তো ট্রেনটা আজকে অনেকটা লেট করছে, টাইম হচ্ছে 4:02। আস্তে আস্তে দেখি কটা বাজে এখন। অনেকক্ষণ পর ট্রেনটা ঢুকছে, প্রায় 1.5 ঘন্টার মতো লেট। ধিমি ধিমি গতিতে আমাদের ট্রেনটা এগোচ্ছে। আমি সাজেস্ট করবো এই ট্রেনটাতে যেন না ওঠা হয়। আপনারা প্লিজ এটাকে এড়িয়ে চলবেন, অসম্ভব লেট। আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। এখনও আমরা অটোতে সন্ধে তো হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন এই ট্রেনটা না ধরে যাতে সকালের দিকে ট্রেন ধরা যায়, পারলে লোকাল ট্রেন ধরেও চলে যেতে পারেন। ট্রেনে একটু কমফোর্টেবল হয়, তবে মন্দারমণি যেতে গেলে বাস ধরাটাই বেটার, না হলে পজিশনটা অনেকটা অড হয়ে যায়। আমরা নেমেছিলাম রামনগর স্টেশনে। রামনগর স্টেশন থেকে প্রথমে, ওখান থেকে তো কোনো গাড়ি পাওয়াই যায় না রামনগর বাস স্ট্যান্ড আসার জন্য। একটু এগিয়ে এসে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য একটা টোটো পেলাম, সেখান থেকে অটো ধরে চালকোলা মোড়। তারপরে চালকোলা মোড় থেকে আপনারা অটো পাবেন মন্দারমণিতে যে রিসর্টে আপনারা থাকবেন সেই রিসর্টে যাওয়ার জন্য। সেই কারণেই বললাম মন্দারমণি যেতে গেলে বাস ধরাটাই বেটার অপশান। ফাইনালি আমরা রিসর্টে এসে পৌঁছেছি। রাত্রিবেলা এতটা কিছু দেখাতে পারছি না, পরের দিন সকালবেলা দেখাবো ভালোভাবে। আজকে অনেকটা দেরি হয়ে গেল ট্রেনটার জন্য, এদিকে গাড়ি পেতে অনেকটা লেট হয়ে গেল। তো এই হচ্ছে রুম, এটা বেড, রুম, এসি রুম, উইন্ডো এসি, ফ্যানও আছে। সকাল হয়ে গেছে। এটা হচ্ছে মাসারা বিচ রিসর্টের সকালের পরিবেশ।
আমরা যে রুম নিয়েছিলাম তার সাথে ব্রেকফাস্টটা ফ্রি নিয়েছিলাম একই চার্জের মধ্যে। তো ব্রেকফাস্টের মধ্যে আছে লুচি, ডিম সেদ্ধ, চা আর পোহা আর আলু মটরের তরকারি। ডেলি ব্রেকফাস্ট এটাই থাকে। আজকে আমাদের শেষ দিন, আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে একবার ভালো করে আশপাশের পরিবেশটা দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর জায়গাটা ভালো লাগলে এবং রিসর্টটা ভালো লাগলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। এখন সিজনে মোটামুটি এটাই দামটা অনেকটা কম ছিল, না হলে বা সমস্ত রিসর্টেই দামগুলো অনেকটা বেশি। তো এই কোলাহলপূর্ণ পরিবেশ থেকে যদি একটু নীরবে শান্তিতে ঘুরতে যেতে চান তাহলে মন্দারমণি আমি অবশ্যই বলবো আদর্শ একটা জায়গা। তো দেরি না করে ঘুরে আসুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।